ভেটকি মাছের ভাপা একবার এইভাবে বানিয়ে দেখুন, আমার গ্যারেন্টি স্বাদ হবে দ্বিগুণ। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ভেটকি মাছের ভাপা। এই রেসিপিটা তো অনেকেই অনেকভাবে করে থাকেন, তবে এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি ভেটকি মাছের ভাপার রেসিপিটি। এর জন্য আমাদের প্রয়োজন ভেটকি মাছ। এখানে আমি ভেটকি মাছ নিয়েছি, পুরো ভেটকি মাছের ফিলে নিয়েছি, এখানে বোনলেস ভেটকি মাছ নিয়েছি। আপনারা নর্মাল ভেটকি মাছও নিতে পারেন, কাটা শুধু যেটা মাছ। এখানে ফিলেগুলোকে দেখুন আমি এখানে 500 গ্রাম মতন নিয়েছি। এবার প্রথমে আমাকে ম্যারিনেশন করতে হবে। এর জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো অ্যাড করছি, দিয়ে ভালো করে আমাকে ভেটকি মাছগুলোকে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখানে আমার কাছে অ্যাভেলেবেল ছিল ভেটকি মাছের ফিলে। এটা আপনারা কিউব হিসেবে কেটে নিতে পারেন, বেশ যেরকম পাতুরি করে সেরকমভাবেও কেটে নিতে পারেন। আর নাহলে যেরকম নর্মাল ভেটকি মাছের পিস হয় সেই দিয়েও কিন্তু করলে খুব সুন্দর লাগবে। এইভাবে আমি দেখুন, যেহেতু ভেটকি মাছের ফিলেটা একটু পাতলা পাতলা, আমি যখন করব এটাকে কিন্তু আমি ফোল্ড করে নেব, যাতে পিসটা একটু পুরুভাবে হয়। এবার একটা মশলাটা বানিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ কালো সর্ষে অ্যাড করছি। আমি 2 চামচ দেব পোস্ত। আর আমি এখানে অ্যাড করব 2 চামচ ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো। এই শুকনো নারকেলের পাউডার আপনারা যে কোনো গ্রসারি স্টোরে কিন্তু ইজিলি পেয়ে যাবেন। আর যদি না থাকে তাহলে আপনারা নারকেল কোড়াও দিতে পারেন। সামান্য পরিমাণে লবণ দিচ্ছি আর গরম জলটা অ্যাড করছি, যেহেতু আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি। আপনারা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে নর্মাল ওয়াটারও দিতে পারেন। আর স্বাদ অনুযায়ী লঙ্কাটা ঝাল অনুযায়ী দিচ্ছি। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এবারে একটা কন্টেনারে আমি পুরো যে পেস্টটা আছে ওখানে অ্যাড করে দিলাম। আর আমি এখানে অ্যাড করব টক দই। আমি এখানে 100 গ্রাম মতন ফ্যাটানো টক দই অ্যাড করছি। আর আমি এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ মতন। আর দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণটা বুঝেই ইউজ করবেন, যেহেতু আমরা পেস্টটা করার সময়ও লবণ দিয়েছি, মাছেও লবণ দিয়েছি। আর 1 চামচ চিনি দিচ্ছি। চিনিটা অ্যাড করলে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে, যেহেতু টক দই দিয়েছি স্বাদটা ব্যালেন্স হবে। 2 চামচ মতন সরষের তেলটা অ্যাড করছি, দিয়ে এবার ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি। মানে ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে মশলাটা। দেখুন খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এখানে নারকেলটা দেওয়ার জন্য টেস্টটা খুব সুন্দর আসবে, টক দইটা দেওয়াতেও ভালো লাগবে। দেখুন খুব সুন্দরভাবে আমার ফেটানো হয়ে গেছে। এবার এখানে আমি মাছগুলো দিচ্ছি। মাছগুলোকে কিন্তু ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। দেখুন আমি এই ফিলেটার মধ্যে ভালো করে একটু মশলাটা মাখিয়ে ফোল্ড করে দিচ্ছি, যাতে আমার পিসটা একটু পুরু হয়। দেখুন একইভাবে সব ফিলেটের মধ্যে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মাছের পিসের মধ্যে কিন্তু মশলাটা ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন এই রান্নাটা খুবই ঝটপট হয়ে যায়, খেতে খুবই সুস্বাদু আর একদম টাইম সেভিং আর টেস্ট। এইটা থাকলে আর অন্য কোনো রেসিপি লাগবেই না। এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে এই রেসিপির সাথে। দেখুন মাছগুলো ভালো করে ডুবিয়ে ডুবিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। যেহেতু ভেটকি মাছ খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, 10-15 মিনিট স্টিম করলেই আপনাদের রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন ভালো করে সব মাছগুলো আমি দিচ্ছি, আর এখানে আমি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এখানে লাল সবুজ কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম সৌন্দর্যের জন্য। আর উপরে আমি ছড়িয়ে দেবো কিছুটা তেল। আবার আমি 2 টেবিল স্পুন মতন তেলটা অ্যাড করছি। আপনারা যদি তেলটা কম ইউজ করতে চান এটাকে অ্যাভয়েডও করতে পারেন, তবে একটু তেল দিলে পরে স্বাদটা কিন্তু ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ভালো করে টাইট কন্টেনার নেওয়ার চেষ্টা করবেন। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম একটা স্ট্যান্ড, তার উপরে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি স্টিম করতে হবে কন্টেনারটাকে, ঢাকা চাপা দিয়ে আমি এখানে স্টিম করব 10 থেকে 15 মিনিট। দেখুন 15 মিনিট পর ফিরে এসেছি, আমার কিন্তু এটা হয়ে গেছে। ঠান্ডা করে আমি এটা খুলে নিচ্ছি। কন্টেনারটা হালকা ঠান্ডা করে নিয়ে আমি এটাকে খুলছি। একদম গরম অবস্থায় খুলতে যাবেন না। দেখুন আমার রেসিপিটা রেডি টু সার্ভ। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।
থ্যাংক ইউ।